অ্যান্ড্রয়েড টিভি, গুগল টিভি কিংবা স্মার্ট টিভি বিভিন্ন ব্র্যান্ডের তরফ থেকে এই ধরনের টিভি পেয়ে যাবেন, যেমন এলজি, সোনি, স্যামসাং, ইনফিনিক্স, এমআই, রিয়েলমি, এছাড়াও ওয়ানপ্লাসের ব্র্যান্ডের তরফ থেকেও এই ধরনের টিভি পেয়ে যাবেন। তবে অনেক সময় আপনারা দেখেছেন বাজারে যে স্যামসাং, এলজি এবং সোনি টিভিগুলি হয়ে থাকে, সেই টিভিগুলির দাম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক হাই কিংবা অনেক বেশি হয়ে থাকে। যেমন অন্যদিকে রিয়েলমি, এমআই কিংবা ওয়ানপ্লাস কিংবা ইনফিনিক্সের মতো ব্র্যান্ড সেই টিভিগুলি নিয়ে আসে সেই এলজি, সোনি কিংবা স্যামসাং টিভির তুলনায় অনেক হাফ দামে। তবে রিয়েলমি, ওয়ানপ্লাস এবং এমআই এবং ইনফিনিক্সের মতো ব্র্যান্ড সেই একই ফিচার যে থাকে, যে ফিচারগুলি সোনি, এলজি কিংবা স্যামসাং টিভিতে পেয়ে যান। তবে এই সোনি, স্যামসাং কিংবা এলজি টিভিতে একই ফিচার হওয়া সত্ত্বেও কেন এই টিভিগুলির দাম বেশি হয়ে থাকে, তো আজকে এই ভিডিওতে কথা বলবো যে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই স্যামসাং, সোনি এবং এলজি এই টিভিগুলির দাম কেন বেশি হয়ে থাকে। আর হ্যাঁ, আপনারা যদি একটি ভালো টিভি কিনতে চান তাহলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্ল, এন্ড আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্ল। আর চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলি এলজি, স্যামসাং এবং সোনি টিভি নিয়ে। এলজির কাছে তার নিজস্ব প্যানেল কিংবা ডিসপ্লে টেকনোলজি রয়েছে, সে নিজেই প্রোডাকশন করে থাকে। তো এই ডিসপ্লে ওএলইডি ডিসপ্লে, যেটি অর্গানিক লিমিটিং ইমিটিং ডায়োড। তো এই ডিসপ্লের কাজ কি? এই ডিসপ্লের কাজ হলো ভালোভাবে পিকচার কোয়ালিটিকে তুলে ধরা এবং ভালোভাবে পিকচার কোয়ালিটিকে প্রসেস করা, এবং প্রসেস করার জন্য বিভিন্ন এআই ফাংশন দেওয়া রয়েছে এবং এআই তার নির্দিষ্ট একটি চিপ রয়েছে। এবং এই ডিসপ্লে ব্ল্যাক পোর্শন ভালোভাবে তুলে ধরে এবং তার সঙ্গে কালার অ্যাকুরেসি এবং প্রত্যেকটা ডিটেলসকে একদম নিখুঁতভাবে তুলে ধরে। এবং অন্যদিকে যদি স্যামসাংয়ের কথা বলা হয়, স্যামসাংয়েরও রয়েছে তার নিজস্ব ডিসপ্লে টেকনোলজি। স্যামসাংয়ের যে ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করে থাকে সেটিকে বলা হয়ে থাকে কোয়ান্টাম ডট এলইডি ডিসপ্লে টেকনোলজি। এই টেকনোলজির কাজ কি? কালারকে এনহ্যান্স করা এবং তার সঙ্গে ব্রাইটনেসকে অনেক ভালোভাবে পাস করা। তার কারণে দেখেছেন অন্যান্য টিভির তুলনায় স্যামসাংয়ের যে টিভিগুলি হয়ে থাকে, সেই স্যামসাংয়ের টিভির ব্রাইটনেস অন্যান্য ব্র্যান্ডের টিভির তুলনায় অনেক হাই হয়ে থাকে। কারণ যে কোয়ান্টাম যে ডট টেকনোলজি হয়ে থাকে, সেই কোয়ান্টাম ডট টেকনোলজির মাধ্যমে ব্রাইটনেস বেশি পরিমাণে প্রোভাইড করে থাকে। এবং এই ডিসপ্লের কাজ হলো ভালোভাবে কালারকে তুলে ধরা এবং ব্ল্যাক পোর্শন এবং হোয়াইট পোর্শনকে ভালোভাবে মেনটেন করা। অন্যদিকে রয়েছে সোনি টিভি। সোনি টিভির কাছেও রয়েছে হাই কোয়ালিটি ডিসপ্লে। তবে হাই কোয়ালিটি ডিসপ্লে হলেও সেটি এলজির কাছ থেকে নিয়ে থাকে, মানে সোনি কোম্পানি এলজির কাছ থেকে ডিসপ্লে কিনে থাকে এবং ডিসপ্লে কেনার পর তারা রিফাইন করে থাকে। তো এলজির কাছ থেকে তার ওএলইডি টিভি প্যানেল কিনে থাকে, প্যানেল কেনার পর তার প্রসেসরের সঙ্গে সেটি ইন্টিগ্রেট করে এবং প্রসেসর এবং এআই সঙ্গে ইন্টিগ্রেট করার পর সেটিকে অ্যাডভান্স করে আপনাদের সামনে তুলে ধরে। তো এই ডিসপ্লে প্যানেলের কাজ কি? এই ডিসপ্লে প্যানেলের কাজ রয়েছে যে ভালোভাবে পিকচার কোয়ালিটিকে তুলে ধরা, এছাড়াও মোশনকে আপস্কেল করা এবং মোশনকে ট্র্যাক করা। তার কারণে সোনি টিভি মোশনের জন্য অনেক ফেমাস। যে মোশন যে ভিডিওগুলো হয়ে থাকে সেগুলো ভালোভাবে সেই সোনি টিভিতে দেখা যায়, যেগুলি অন্যান্য টিভিতে ততটাও ভালো পরিমাণে দেখা যায় না। এবং এই প্রত্যেকটা ব্র্যান্ডের কাছে তার নিজস্ব প্রসেসর রয়েছে। যেমন সোনির কাছে তার নিজস্ব প্রসেসর রয়েছে এক্সআর প্রসেসর, এবং এই এক্সআর প্রসেসরের মাধ্যমে যে ডিসপ্লের যে কালার অ্যাকুরেসি এবং তার সঙ্গে যে অডিও ভিজুয়াল সেটি এবং তার সঙ্গে পারফরমেন্স সমস্ত কিছুকে এই প্রসেসরের মাধ্যমে এবং এআই এর মাধ্যমে এনহ্যান্স করে তোলে, এবং যেগুলি আপনারা শুধুমাত্র এই সোনি টিভিতে পেয়ে যাবেন, যেটি অন্যান্য টিভির থেকে এই টিভিকে আলাদা করে থাকে। এবং যদি এলজির কথা বলা হয়, এলজিতেও আপনারা এআই ইনবিল্ট যুক্ত তার নিজস্ব প্রসেসর পেয়ে যাবেন, যেটিকে এ সিরিজ বলা হয়ে থাকে। যেমন A9, A8, A12 বিভিন্ন ফ্ল্যাগশিপ টিভিতে এই এ সিরিজ ব্যবহার করে থাকে। তো এই প্রসেসরের কাজ কি? এই প্রসেসরের কাজ তার নির্দিষ্ট একটি কাজ রয়েছে, যেমন কালার অ্যাকুরেসিকে ভালোভাবে ফুটিয়ে তোলা, যে অডিও এক্সপিরিয়েন্স সেটিকে এনহ্যান্স করা, এছাড়াও সমস্ত কিছু এই এআই প্রসেসরের মাধ্যমে করে থাকে। মাত্র সোনি এবং এলজির কাছে যে তার নিজস্ব প্রসেসর রয়েছে সেটি নয়, স্যামসাং এর কাছেও রয়েছে এনকিউ প্রসেসর কিংবা কোয়ান্টাম প্রসেসর, এবং এই প্রসেসরের মাধ্যমে বিভিন্ন টিভিতে বিভিন্নভাবে কাজ করে থাকে। যদি আপনারা একটা লো বাজেটের টিভি নেন সেখানে আলাদা পরিমাণে কাজ করে থাকবে স্যামসাং এর, এবং যদি হাই বাজেটের টিভি নেন সেখানে আলাদাভাবে কাজ করে থাকবে। যত হাই বাজেটের স্যামসাং এর টিভি নেবেন ততই ব্রাইটনেস পেয়ে যাবেন, কারণ কোয়ান্টাম প্রসেসরের মাধ্যমে পিকচার কোয়ালিটিকে প্রসেস করে এবং আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরে। শুধু তাই নয়, এখানে অডিও যে এক্সপিরিয়েন্স সেটি এই প্রসেসরের মাধ্যমেই এনহ্যান্স করা হয়ে থাকে। মাত্র যে এলজি, স্যামসাং এবং সোনি কোম্পানির কাছে তার নিজস্ব প্যানেল রয়েছে এবং তার সঙ্গে প্রসেসর রয়েছে সেটিও নয়, তাদের আলাদা আলাদা
বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে, যে অপারেটিং সিস্টেমগুলি অন্যান্য ব্র্যান্ডের টিভিতে পাবেন না। যেমন সোনির কাছে রয়েছে গুগল টিভি অপারেটিং সিস্টেম। এখন বলতে পারেন গুগল টিভি অপারেটিং সিস্টেম সেটি তো অন্য থার্ড পার্টি কোম্পানিতেও পেয়ে যাবেন, তবে আপনাদের বলে রাখি প্রথম যে কোলাবোরেশন হয়েছিল গুগল টিভি সেটি সেই সোনি টিভির সঙ্গে হয়েছিল, এবং এখন পর্যন্ত যে সোনি টিভিতে যে গুগল টিভি অপারেটিং সিস্টেম দিয়ে থাকে সেটি অন্যান্য টিভির তুলনায় অনেক হাই কোয়ালিটি দিয়ে থাকে এবং এর এক্সপিরিয়েন্স অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে অন্যান্য থার্ড পার্টি ব্র্যান্ডের তুলনায়। সোনি টিভিতে এই গুগল টিভি অপারেটিং সিস্টেমের বিশেষত্ব কি পরিমাণে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, তার সঙ্গে অ্যাপ স্টোর পেয়ে যাবেন, গুগল ইন্টিগ্রেশন পেয়ে যাবেন এবং পার্সোনালাইজেশন সিস্টেমের জন্য এই গুগল টিভি কিংবা এই সোনি টিভি খুবই ফেমাস। সোনি টিভি যদি আপনারা ইউজ করে থাকেন পার্সোনালাইজেশন সিস্টেম পেয়ে যাবেন। সেই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের ইউজার তৈরি করতে পারেন। আপনার বাড়িতে যদি 4 থেকে 5 জন মেম্বার থাকে, 4 থেকে 5 জনের প্রোফাইল আলাদা হবে এবং নির্দিষ্ট প্রোফাইলে যে নির্দিষ্ট ব্যক্তি তার প্রোফাইলে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পারে এবং বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকবে। সেটিতে বোঝা যাবে যে পার্সোনালাইজেশন কতটা পরিমাণে ভালো ইউজ করতে পারছেন। এছাড়া রয়েছে এলজির কাছে তার নিজস্ব ওয়েব অপারেটিং সিস্টেম, যেটি অন্যান্য ব্র্যান্ডের টিভিতে পাবেন না। তো এলজির এই ওয়েব অপারেটিং সিস্টেম কি কারণে এত জনপ্রিয়? তো ওয়েব অপারেটিং সিস্টেমের সঙ্গে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এটি একটি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম এবং এই সিস্টেমটি শুধুমাত্র এলজি টিভিতে পেয়ে যাবেন। এটি ফেমাস হওয়ার কারণ যে এটি সিম্পলিসিটি অনেক বেশি এবং এটি খুবই স্মার্ট এবং তার সঙ্গে ম্যাজিক টাস্ক কিংবা ম্যাজিক রিমোট পেয়ে যাবেন, যে ফাংশনগুলি আপনারা অন্যান্য টিভিতে পাবেন না। এবং স্যামসাংয়ের কাছে রয়েছে তার নিজস্ব অপারেটিং সিস্টেম, যেটিকে টাইজেন অপারেটিং সিস্টেম বলা হয়ে থাকে এবং এই অপারেটিং সিস্টেম শুধুমাত্র স্যামসাং টিভিতে পাবেন, অন্যান্য ব্র্যান্ডের টিভিতে পাবেন না। এই টাইজেন অপারেটিং সিস্টেমের বিশেষত্ব কি? এটি অনেক ফাস্ট, এফিসিয়েন্ট এবং তার সঙ্গে খুব তাড়াতাড়ি কাজ করে থাকে এবং স্যামসাংয়ের যে ইকোসিস্টেম হয় সেটির সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে থাকে। এছাড়াও এই প্রত্যেকটা টিভিতে সময় মতো আপডেট দেওয়া, যেগুলি আপনার অন্যান্য থার্ড পার্টি ব্র্যান্ডের তরফ থেকে যে টিভি পেয়ে থাকেন সেইগুলি টিভিতে আপডেট পাবেন না। তবে এই সোনি, স্যামসাং এবং এলজির মতো যে টিভিগুলি হয়ে থাকে সময় মতো আপডেট দিয়ে থাকে। অন্যদিকে রয়েছে রিয়েলমি, এমআই, ইনফিনিক্স এবং ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডের টিভি। এই টিভিগুলি দেখছেন বাজারে যখন আসে অনেক হাইপ আসে এবং এই টিভিগুলির দাম অনেক কম হয়ে থাকে সেই সোনি, এলজি এবং স্যামসাং ব্র্যান্ডের তুলনায়। তবে এই টিভিগুলির নিজস্ব কোনো অপারেটিং সিস্টেম নেই, নিজস্ব কোনো প্রসেসর নেই এবং তার নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেই। এই কোম্পানিগুলি শুধুমাত্র অ্যাসেম্বল করে আপনাদের কাছে সেই পার্ট তুলে ধরে, যার কারণে দেখেছেন এই টিভিগুলিতে পিকচার কোয়ালিটি যতটা বলা হয়ে থাকে ততটা ভালো দেয় না এবং তার সঙ্গে সাউন্ড কোয়ালিটি যতটা বলা হয়ে থাকে ততটা ভালো দেয় না। তবে কিছুদিন ইউজ করার পর এই টিভিগুলিতে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়ে থাকে, কারণ এই টিভিগুলি থার্ড পার্টি ব্র্যান্ডের কাছ থেকে অ্যাসেম্বল করে আপনাদের সামনে বাজারে কিংবা মার্কেটে তুলে ধরে। এই ব্র্যান্ডের টিভিগুলি ODM পদ্ধতিতে কাজ করে থাকে। ODM কি? অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার। অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার কি? অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার হলো যে বিভিন্ন ধরনের থার্ড পার্টি কোম্পানি রয়েছে, সেই বিভিন্ন ধরনের থার্ড পার্টি কোম্পানিগুলি কি করে আগে থেকেই বিভিন্ন ধরনের টিভির গ্যাজেট তৈরি করে থাকে কিংবা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিংবা বিভিন্ন ধরনের প্রসেসর, তার সঙ্গে ডিসপ্লে, এগুলি তৈরি করে রেখে দেয় এবং তারপরে এই এমআই, রিয়েলমি কিংবা ওয়ানপ্লাস কিংবা ইনফিনিক্সের মতো ব্র্যান্ডগুলি সেই ODM কোম্পানির কাছে যায়। ODM কোম্পানির কাছে যে বলে যে আমার এতটা পরিমাণে এই ডিজাইনের এবং এই কোয়ান্টিটির মধ্যে এতটা পরিমাণে পার্ট লাগবে এবং এতটি টিভি তৈরি করব। রিয়েলমি, ওয়ানপ্লাস এবং ইনফিনিক্স এছাড়াও যে আরও থার্ড পার্টির যে টিভি ব্র্যান্ডগুলি রয়েছে সেই ব্র্যান্ডগুলি সেই ODM এর কাছ থেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসে এবং ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসার পর বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, সে নিজেরও কোম্পানি হতে পারে কিংবা এক্সট্রা আরও থার্ড পার্টি কোম্পানি হতে পারে, সেগুলি অ্যাসেম্বল করতে দিয়ে দেয় এবং অ্যাসেম্বল করে সেগুলি টেস্ট করে ডাইরেক্টলি সেই এমআই, রিয়েলমি কিংবা ওয়ানপ্লাস কিংবা ইনফিনিক্সের ব্র্যান্ডের নামে সেই টিভিগুলি বাজারে সেল হতে থাকে। তো এইভাবে সেই রিয়েলমি, ওয়ানপ্লাস এবং ইনফিনিক্স এবং তার সঙ্গে এমআই ব্র্যান্ডগুলি কাজ করে থাকে, যার কারণে এই ব্র্যান্ডগুলি টিভিতে এইগুলি কারণের জন্য এই টিভি ব্র্যান্ডগুলিতে রিয়েল লাইফে ভালো পারফরমেন্স পাওয়া যায় না। অন্যদিকে যদি সোনি, স্যামসাং এবং এলজি টিভির কথা বলা হয়, তারা OBM মেথড কিংবা পদ্ধতি ব্যবহার করে থাকে, অরিজিনাল ব্র্যান্ড ম্যানুফ্যাকচারিং হিসাবে কাজ করে। এই ব্র্যান্ডগুলি কি করে? তারা নিজের ডিজাইন, প্রোডাকশন এবং R&D সমস্ত কিছু নিজেরা তৈরি করে থাকে, এমনকি মার্কেটে নিয়ে যাওয়া এবং পার্টকে সাপ্লাই করা সেগুলি সেই ব্র্যান্ডগুলি করে থাকে। এর মাঝখানে কোনো থার্ড পার্টিসিপেল ব্র্যান্ড থাকে না। থার্ড পার্টিসিপেল ব্র্যান্ড শুধু সাপ্লাইয়ের জন্য থাকতে পারে, তবে নিজের প্রোডাকশন হাউজে সমস্ত কিছু তৈরি করে এবং নিজের প্রোডাকশন হাউজে সমস্ত কিছু অ্যাসেম্বল করে। তবে এই সময়ে স্যামসাংয়েরও কিছু
থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে যেটি ODM হিসাবে কাজ করে, তবে সেগুলি স্পেসিফিক। তো এইগুলি কারণের জন্য এই স্যামসাং, LG, সোনি ব্র্যান্ডের কোম্পানিগুলির টিভিগুলির প্রাইস বেশি হয়ে থাকে এবং বেশি টেকসই হয়ে থাকে, কারণ সেই টিভি কোম্পানিগুলি তাদের নির্দিষ্ট পার্ট কিংবা কম্পোনেন্ট দিয়ে টিভি তৈরি করে থাকে। তো আজ ছিল এই ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর সেই সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।